ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে। তারা বেরিয়ে গেছে আরও অনেক আগেই, শুধু আমরা তা বুঝতে পারি নাই এবং সব কিছু জানার বোঝার চেষ্টাও করি নাই। দেখুন, আজ থেকে প্রায় অনেক বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা হাদিস রয়েছে মুসলিম শরীফে, তিনি হঠাৎ ঘুম থেকে উঠে সাহাবাদেরকে ডাকলেন এবং সবাইকে ডেকে একত্রিত করে বললেন, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু ছিদ্র হয়ে গেছে। তো তিনি এই কথাটা বলার সময় ওনাকে খুব বই বই অবস্থায় দেখা গেছে। কারণ কেননা তিনি আসলে ইয়াজুজ মাজুজকে বই করছিলেন না, তিনি বই করছিলেন আমাদের জন্য, যে আমরা তো একদম এমন একটা উম্মত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। তো আমরা কিন্তু আসলে তাদের ফিতনা ফাসাদে নিয়ে পড়ে যাই। ওই জন্য তিনি আসলে একটু বই বই করছিলেন। তিনি কিন্তু ইয়াজুজ মাজুজকে বই পাই নাই। তো আমরা সেই নবীর উম্মত হয়েও কিন্তু আসলে এই ইয়াজুজ মাজুজকে চিনতে পারতেছি না, তো বুঝতে পারতেছি না আমাদের দোষটা কোথায়। আজ থেকে প্রায় অনেক বছর আগে এই পুরো পৃথিবীতে দুটি জাতি আসলে পুরো বিশ্বকে শাসন করেছিলেন। তো তারা কিন্তু এখনও পুরো বিশ্বকে শাসন করতেছে, জাস্ট ওরা সময়ের সাথে মডার্ন হয়ে গেছে। তো এক সময় তারা ছিল ইংরেজ জাতি এবং ব্রিটিশ জাতি। তারা কিন্তু একে অপরের সাথে আসলে খুবই সম্পর্কযুক্ত। আমরা যদিও ভাবিতে তারা আলাদা আলাদা না, তারা একই একটা জাতি, ইংরেজ জাতি। তারা কিন্তু ইংরেজ কিন্তু আসলে ইংল্যান্ড থেকে বেরিয়েছিল, আর ব্রিটিশরা বেরিয়েছিল বিভিন্ন ইউরোপ অঞ্চল থেকে। তো তারা সবাই মিলে কিন্তু পুরো বিশ্বটাকে লুটপাট করে, পুরো বিশ্ব থেকে অর্থ সম্পদ টাকা পয়সা ছিনিয়ে লুটপাট করে, চিটিংবাজি করে মানুষের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করে কিন্তু তারা চলে যায়। তো তারা চলে যাওয়ার পরে বিভিন্ন দেশ নাম দিয়েছে যে তারা স্বাধীনতা অর্জন করেছে। আসলে স্বাধীনতা তারা যুদ্ধ করে অর্জন করে নাই, তারা চলে যাওয়ার পরে তারা মুক্তি লাভ করেছিল। তো এই জাতিগুলা এতটাই ভয়ানক ছিল, এতটাই খারাপ ছিল, যখন তারা ছিল তখনকার মানুষরা বলতে পারতো যে আর আসলে কতটা খারাপ ছিল। তো এই ইংরেজ এবং ব্রিটিশ জাতি তারা মূলত চলে যায় পুরো বিশ্ব থেকে, চলে গিয়ে কিন্তু তারা আসলে আমেরিকার রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং আমেরিকার মধ্যে তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেখানে বসবাস শুরু করে।